রাজনীতির ময়দানে এবার রাজারহাট গোপালপুর যেন অন্য সুর। সুরটা হচ্ছে বিধানসভা নির্বাচনের। দেওয়াল জুড়ে রঙিন প্রতিশ্রুতি, রাজ্য জুড়ে স্লোগানের ঢেউ। কে এগোবে, কে থামবে, আর কে লিখবে এই কেন্দ্রের আগামী অধ্যায়? সেই প্রশ্নের মাঝেই আবারও মঞ্চে উঠতে পারে এক পরিচিত মুখ। তিনি অদিতি মুন্সি। একসময় যিনি ছিলেন সুরের মানুষ, মঞ্চে দাঁড়িয়ে কীর্তনের তালে তালে মন জয় করতেন। আজ তিনি রাজনীতির প্রমাণ করা এক নেত্রী। 5 বছর আগেও যাকে অনেকেই নিউ কামার বলে চিহ্নিত করেছিলেন, আজ সেই তিনি এই কেন্দ্রের অন্যতম ভরসার মানুষ। সময় যেন তাকে বদলেছে, কিন্তু তার ভিতরের সুরটাকে বদলাতে পারেনি। বরং সেই সুরই তাকে শক্তি দিয়েছে মানুষকে কাছে টানতে। 2021 সালের নির্বাচনে যখন তার নাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন প্রশ্ন ছিল অনেক। একজন শিল্পী কি পারবেন রাজনীতির লড়াই সামলাতে? কিন্তু সেই সব প্রশ্নের জবাব তিনি দিয়েছিলেন ব্যালট বক্সে। তৎকালীন সময় রাজনীতিতে তেমন পোড় খাওয়া না হলেও অভিজ্ঞ প্রতিপক্ষকে হারিয়ে দলে উপস্থিতি প্রমাণ করেছিলেন অদিতি মুন্সি। ছোট থেকেই সঙ্গীতের আবহে বড় হওয়া, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো, কীর্তনের মঞ্চে যেখানে মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক, এই সবকিছুই তাকে শিখিয়েছে মানুষকে বুঝতে। তার সেই ভাষাই আজ তার সবচেয়ে বড় শক্তি। তবে 2026-এর লড়াই সহজ নয়। প্রতিপক্ষ শক্ত ও সমীকরণও জটিল। প্রতিটি পদক্ষেপে হিসাব কষছে রাজনীতিবিদরা। এই কেন্দ্রে চতুর্মুখী লড়াই। বিজেপি তরুণ জ্যোতি তিওয়ারি নতুন মেজাজে মাঠে নেমেছেন। সিপিএম এর শুভজিৎ দাশগুপ্ত নিজের জায়গা করতে মরিয়া, আর জনতা উন্নয়ন পার্টি থেকে আবু তালেব। ফলে এই কেন্দ্র যেন এক দাবার বোর্ড, যেখানে প্রতিটি চালই গুরুত্বপূর্ণ। তবু অদিতি মুন্সির কণ্ঠে কোনো দ্বিধা নেই। তিনি বিরোধীদের আক্রমণ না করে বারবার ফিরে যাচ্ছেন নিজের কাজের কথায়। গত 5 বছরে উন্নয়ন, মানুষের সঙ্গে সম্পর্ক আর নিজের দায়বদ্ধতা, এই 3টিকেই তিনি তুলে ধরেছেন নিজের প্রচারের মাধ্যমে। সদ্য মাতৃত্বের নতুন অধ্যায় শুরু করেও তিনি থামেননি, বরং যেন আরো দৃঢ় হয়েছে। 2021-এ বিধানসভা নির্বাচনে অদিতি মুন্সি 87,650 ভোটে জয়ী হয়েছিলেন বিজেপির শ্রমিক ভট্টাচার্যকে হারিয়ে। 2011 ও 2016-তে এই কেন্দ্র তৃণমূলের হাতেই ছিল। পূর্ণেন্দু বসু তৃণমূলের হয়ে জয়ী হয়েছিলেন এই কেন্দ্রে। 5ই মার্চ রবিবার সেই ছবি দেখা গেল অদিতি মুন্সির পাড়ায়। নিজের পাড়া বাগুইয়াটির খাটুশ্যাম মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন তিনি। তারপর শ্যামের সুরে ভক্তিমূলক গান, যেখানে রাজনীতি মিশে গেল সংস্কৃতির সঙ্গে। ধামসা মাদলের তালে হাজারো কর্মী সমর্থকদের ভিড়ে তিনি পৌঁছে গেলেন মানুষের দোরগোড়ায়। দক্ষিণ দমদম পুরো এলাকার 26 নম্বর ওয়ার্ড জুড়ে যেন এক উৎসব। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষজন ফুল মালা দিয়ে স্বাগত জানালেন তাদের নিজের মেয়েকে। সে মুহূর্তে প্রার্থী আর ভোটের দূরত্ব যেন কোথাও মিলিয়ে গেল। এই পথ চলার তার পাশে আছেন স্বামী দেবরাজ চক্রবর্তী। রাজারহাট গোপালপুরের রাজনৈতিক ইতিহাস বলছে, গত 1 দশকেরও বেশি সময় ধরে এই কেন্দ্র তৃণমূলের দখলে। সেই ধারাবাহিকতা বজায় রাখা যেমন চ্যালেঞ্জ, তেমনি দায়িত্ব। কারণ প্রতিটি জয়ই নতুন করে প্রমাণ চায়
নতুন করে আস্থা অর্জন করতে হয়। আর তাই আজ প্রশ্নটা শুধু রাজনৈতিক নয়, ব্যক্তিগত। একজন শিল্পী থেকে নেতা হয়ে ওঠার এই যাত্রা কি আরো এক ধাপ এগোবে, নাকি বদলে যাবে সমীকরণ? শেষ উত্তরটা লুকিয়ে আছে মানুষের মনে। রাজনীতিতে কি হবে তা আগে থেকে বলা মুশকিল। এখানে হার জিত থাকবে, কে জিতবে সেটা তো সময়ই বলবে।